কোরিয়েন্ডার রাইস। ফ্রেশ ধনেপাতার মন ভোলানো সুগন্ধ আর সহজ কিছু উপকরণে তৈরি এই রাইস আপনার টেবিলে এনে দেবে নতুন এক স্বাদ। যারা হালকা সুস্বাদু কিছু খুঁজছেন তাদের জন্য ব্যস্ত দিনের দুপুরই হোক বা রাতের হালকা ডিনার, কোরিয়েন্ডার রাইস সবসময় পারফেক্ট একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিভাবে সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু কোরিয়েন্ডার রাইস। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি পেস্ট বানিয়ে নেব। প্রথমেই নিয়ে নেব এর প্রধান উপকরণ ধনেপাতা। বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দেব 4 থেকে 5টা মতো রসুন, কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এইবার জল ছাড়া এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘি একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা সর্ষে, 1/4 কাপ মতো কাজু বাদাম, 1/4 কাপ মতো পিনাটস, 1 চামচ মতো ছোলার ডাল। এইবার এইগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় 1 মিনিট মতো। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে করে রাখা ধনেপাতার পেস্ট। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে প্রায় মিনিট খানেক মতো ভেজে নিতে হবে। দিয়ে দেব 1 টিস্পুন নুন, এখানে আমার ঘি একটু কম মনে হচ্ছিল, তাই আরো 1 চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব 1/2 লেমন জুস। লেমন জুস দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, না হলে লেমন জুসটা তেতো হয়ে যেতে পারে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বয়েলড রাইস। আমি এখানে 1 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। বাসমতি চালের পরিবর্তে আপনারা যে কোনো চালেরই ব্যবহার এখানে করতে পারেন। আবার আগের দিনের ভাত বেঁচে গেলেও সেই ভাতের ব্যবহারও এখানে আপনারা করতে পারেন। এইবার সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলেই আমার কোরিয়েন্ডার রাইস একদম তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার একদম সহজ সিম্পল কোরিয়েন্ডার রাইস। এইবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।